বাঙালির দোল পূর্ণিমা যেদিন থেকে হোলিতে পরিণত হয়েছে সেদিন থেকেই উৎসবের নামে শুরু হয়েছে অশ্লীলতা আর আকণ্ঠ মদ্যপানের মহোৎসব। বর্তমানে দোল শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে আসে কেমিক্যাল রঙে রেঙে ওঠা আবাল বৃদ্ধ বনিতা আর মদ খেয়ে বাইক চালিয়ে হাত পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে থাকা কোনো যুবক। হোলি মানেই যেন রং মাখানোর নামে নারীর যে কোনো অঙ্গে স্পর্শ করার লাইসেন্স। আমরা জানি দোল পূর্ণিমা একটি ধর্মীয় অনুষ্ঠান, অথচ বর্তমানে এই উৎসবের মধ্যে ধর্মীয় অনুশাসন চোখে পড়ে না। হোলি উৎসব বলুন বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সেখানে থাকে গোঁড়ামি আর অপসংস্কৃতির প্রদর্শন। দেশ ও সমাজ যেখানে অপসংস্কৃতির প্লাবনে ভেসে যাচ্ছে, ধর্মীয় মেরুকরণ যখন সমাজের রন্ধে রন্ধে, ঠিক তখনই নদিয়া জেলার বগুড়ার কাছাকাছি বড় চুপড়িয়া গ্রামে দেখা গেল তার ব্যতিক্রম। চলুন আপনাদেরও নিয়ে যাই সেখানে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছে গাছে ঝুলছে পোস্টার, যে পোস্টারে সুসংস্কৃতির পরিচয় বহন করছে। বাংলার ফাগুনের বর্ণনা দিতে গিয়ে কবিগুরু লিখেছেন, ওমা ফাগুনে তো রামের বনে ঘ্রাণে পাগল করে। হ্যাঁ, এখানে আমবাগান রয়েছে, 18 বিঘা আমবাগান। যে আমবাগানে দেখা যাচ্ছে প্রচুর মুকুল এসেছে, যে মুকুল থেকে সুবাসে ম ম করছে চারিদিক। আর এর মধ্যেই মঞ্চ করে সেখানে কবিতা আবৃত্তি হচ্ছে, লোকগান পরিবেশন হচ্ছে, সৌহার্দ্য বিনিময় হচ্ছে, আবির নিয়ে খেলা হচ্ছে এবং পাশে রয়েছে জলছত্র। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই আমবাগানের মালিক শ্রী মনতোষ বৈরাগী এবং শিক্ষক সুধাংশু শেখর বিশ্বাসের সঙ্গে। মনতোষ বৈরাগী এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং এই অনুষ্ঠানের সভাপতি সুধাংশু শেখর বিশ্বাস মহাশয়। তো তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তারা এই অনুষ্ঠান কেন শুরু করলেন এবং তাদের উদ্দেশ্য কি। চলুন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমাদের এই বড় চুপড়ি একটা গ্রাম, যেখানে আমরা শুরু করেছিলাম বৈশাখী অনুষ্ঠান দিয়ে, অর্থাৎ বর্ষবরণের অনুষ্ঠান। কিন্তু বর্ষবরণের অনুষ্ঠানের সময় এত প্রতিকূল পরিবেশ তৈরি হয় যে পরিস্থিতিতে আমাদের অনুষ্ঠান করা সম্ভব হয় না। সেই কারণে এবার আমরা বসন্তকে বরণ করে নেওয়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় মিলিত হয়ে উৎসব পালন করার আহ্বান করি। হাজার হাজার মানুষ ছুটে এসেছেন, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ, এবং আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটা আগামী দিনে আরও এর ব্যাপ্তি এবং প্রসার ঘটবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করছি। আচ্ছা, এই যে গাছে গাছে যে পোস্টারগুলো লাগিয়েছেন, এই পোস্টারগুলো কে লিখেছে? আসলে আমাদের বসন্ত উৎসব কমিটির সদস্যরা এরা এই পোস্টারগুলো তৈরি করে লাগিয়েছে। আসলে ঘটনাটা হচ্ছে, এখানে আমরা বৈশাখী উৎসব করতাম। বৈশাখী উৎসব করতে গিয়ে কিছু কিছু সমস্যা আমাদের করতো। আসলে বৈশাখ মানে তো ঝড় বৃষ্টি জল এসব থাকে, তো আমরা সেই সব চিন্তাভাবনা করে এই বছর থেকে বসন্ত উৎসব শুরু করলাম। চারিদিকে সংস্কৃতির যে অবক্ষয়, ছেলে মেয়েদের সুস্থ দিশা দেখাবার মতো উৎসব অনুষ্ঠান কিছু হচ্ছে না। তারপরে চারিদিকের আবহাওয়া অত্যন্ত নিম্ন রুচিকর। সেই সব সোয়াস থেকে প্রজন্মকে বাঁচাবার জন্য আমরা একটা জায়গা বেছে নিলাম, যেখানে ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না, জাত থাকবে না, কিছু থাকবে না। এটা নির্মল আনন্দের একটা উৎসব হবে। সেই জায়গাটাকে আমরা বেছে নিতে গিয়েই বসন্ত উৎসব করছি। আমরা আমাদের প্রথম কথাটাকেই আমাদের ব্যানার পোস্টার যেখানেই যা চেপেছি সেখানে লিখেছি, ধর্ম বর্ণ জাতপাতের ঊর্ধ্বে সৌহার্দ্যের রঙিন আহ্বান। আসলে আমরা বাচ্চাদের সেই উপহারটা বোধহয় দিতে পারলাম। যে যেখান থেকে এসেছে সবাই খুশি মনে এই উৎসবে সামিল হচ্ছে, আনন্দ করছে, এবং আবির ছাড়া অন্য কোনো রং মাখামাখির বিষয় কিছু নেই। সবাই একটা সত্যিকারের নির্মলার জায়গা আমরা তৈরি করতে পেরেছি। এরা আমাকে এই উৎসব কমিটির সভাপতি বানিয়েছে, আমি সুধাংশু কুমার বিশ্বাস। সংস্কৃতির অবক্ষয়, ধর্মীয় উন্মাদনা আর অশ্লীলতার দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের সমাজ ও দেশ। এই সময়ে এমন অনুষ্ঠান সত্যিই আশা জাগায়। মনতোষ বাবু ও সুধাংশু বিশ্বাস বাবুর মতো আপনিও আয়োজন করুন এমন অনুষ্ঠানের, যেখানে পরবর্তী প্রজন্ম গোঁড়ামি নয়, উদারতা শিখবে, উন্মাদনা নয়, সহিষ্ণুতা শিখবে, যেখানে মদের নেশা নয়, সুরের নেশায় মাতাল হবে। সমাজের অবক্ষয়ের এই সন্ধিক্ষণে সমাজকে খারাপ কথা বলা সহজ,
সমাজকে সঠিক দিশা দেখানো কঠিন। যখন সমাজের অবক্ষয়ের জন্য মন খারাপ হবে, তখন একবার ভেবে দেখবেন, আমি এই সমাজকে সুস্থ করতে কি করেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভাবুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। বিদায়।